बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। होरानपुर সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার 1 ক্লাসে আজকে নবম শ্রেণীর হাদিস শরীফের একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এই বাবুস সালাম এর অধ্যায় থেকে একজন মুসলমানের অপর মুসলমানের প্রতি হক বা অধিকার কয়টি, যেটি আমরা মুসলমান হিসেবে একজন মুসলমান অপর মুসলমানের সম্পর্কে জানা আমাদের কি জরুরি বিধায়, সেটা আমরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তাই একজন মুসলমান যদি অপরজন মুসলমানের প্রতি কি হক, কি অধিকার, কি বিষয়, সেটা আমাদেরকে জানা দরকার। যদি সেটা আমরা না জানি তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের কি একজন মুসলমান যে অপর মুসলমানের প্রতি কত দরদ, কত ভালোবাসা, কত মহাব্বত, সেটা আমরা কি বোঝার চেষ্টা করব। সেই জন্য আমরা আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা আলোচনা করতে চাই, একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক বলতে অধিকার, মানে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি যে কি অধিকারটা, কি ভালোবাসা, কি মহাব্বত, সেটা আমাদেরকে জানা দরকার। সেই জন্য কোনো মুসলমান যদি অসুস্থ হয়, কোনো মুমিন ভাই যদি অসুস্থ হয়ে যাচ্ছে শুনতে পাও, তাহলে তার কাছে কি উপস্থিত হওয়া এবং তার যে সেবা দেওয়া। যদি হঠাৎ করে কোনো মানুষ, যদি মনে করো তোমাদের ক্লাসে এখন ক্লাস হচ্ছে, হঠাৎ করে একজন মেয়ে বা ছেলে, একজন ভাই অথবা বোন অসুস্থ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তার জন্য কি করতে হবে? তার পাশে বসে কি আমরা দেখব, না তার কি সেবা করব, না তার জন্য ডাক্তার আনবো? সেই বিষয়ে আমরা আজকে একটু জানতে চাই। সেটি হচ্ছে, যদি মনে করে এখন তার হচ্ছে হঠাৎ করে গরমে হোক, ঠান্ডায় হোক, অথবা মাথা ব্যথায় হোক, যে কোনো একজন ছাত্র বা ছাত্রী অজ্ঞান হয়ে গেছো তোমরা, তাহলে তার পাশে তোমরা যারা আছো, আমরা যারা আছি, তার কি করবো? এই দায়িত্বটা হচ্ছে তার পাশে তাৎক্ষণিক তাকে কি সেবা দেওয়া। যে তাৎক্ষণিক যদি অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, মানে মাথা ডলে পড়ে গেছে, মানে বেঞ্চে পড়ে গেছে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে কি মাথায় পানি ঢালতে হবে, তার সেবা করতে হবে, দেখতে হবে তার শিরা ঠিক আছে কিনা, মানে যতটুকু তার কাছে সেবা করা দরকার সেই সেবাটুকু আমাদের কি করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেটার নাম হচ্ছে কি ভালোবাসা। তাহলে সেই ভালোবাসা আমাদের যে একজন মুসলমানের যে আরেক মুসলমানের হক, অধিকার, সেটা আমরা কি বুঝতে পারলাম। তাহলে মনে করো একজন মুসলমান ইন্তেকাল করছে, কেমন কি করতে হবে? যদি তুমি শোনো যে একজন মুসলমান ইন্তেকাল করছে, মারা গেছে, তাহলে তার জন্য আমরা কি করব? তার জানা যখন শুনবো যে সব মারা গেছে, যদি প্রতিবেশী হয় বা একটু দূরে হয়, তাৎক্ষণিক তার বাসায় গিয়ে চলে যাব, গিয়ে তার জন্য যতটুকু এখন মৃত্যুমুক্তির জন্য যতটুকু করা দরকার সেগুলো আমাদের কি করতে হবে। মৃত্যুমুক্তির জন্য কি করতে হয়? তার জন্য করণীয় হচ্ছে, এখন মারা গেছে, তার জন্য জানাজার ব্যবস্থা করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে, কবরের ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের সেই হক, অধিকার, এই সমাজের যে অধিকার, সেটাকে আমাদের করতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য জানাজার ব্যবস্থা করতে হবে এবং কবর করতে হবে, এবং কি তার জন্য যতটুকু কাপড় আনতে হবে, গোসল দিতে হবে, তার প্রচার করতে মাইকিং করতে হবে, বা মহিলা হলে মাইকিং না করে মহল্লা মানুষের প্রতি সময় অল্প প্রচার করে যত তাড়াতাড়ি সম্ভব। মৃত ব্যক্তি যদি কোনো মানুষ মারা যায়, তার জন্য যত তাড়াতাড়ি তাকে দাফন করা যায় ততই কি সব। কেন? যদি কোনো মাইয়াত মারা যায়, মহিলা মারা যায়, এই মহিলাকে যদি কোনো ভিন্ন পুরুষ দেখে, তাহলে তার জন্য কবিরা গুনাহ হবে। আর যদি কোনো পুরুষ মারা যায়, কোনো ভিন্ন মহিলা এসে দেখে, তাহলে তার জন্য কবিরা গুনাহ হবে। আমরা কি করি? যদি কোনো মানুষ মারা যায়, পুরুষ মানুষ মারা যায়, অনেক মহিলা যায় তার লাশ দেখার জন্য, এই যে লাশ দেখলাম, তাতে কি সওয়াব হলো না? ছিল আমরা গুনাহগার হলাম। আর যদি কোনো মহিলা মারা যায়, পুরুষ যায় তার লাশ দেখার জন্য, এই জন্য সে কি এই গুনাহগার হবে, এটাও কি কোনো সওয়াবের ভাগীদার হবে না। এই জন্য তার কি লাশ যত তাড়াতাড়ি সম্ভব, এখন যদি আসলো তার না করলে বলবো গেছিলাম দেখতে, না করছে, দাম দেয়ছি, সেটা বললে আবার কি অন্যরকম চলে যায়। তাহলে আমরা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তার জানাজা করি, তার জানাজা শেষ করি, আমরা মাটি দিয়ে দিই, তাহলে বুঝে গেল তার কি হক, অধিকার আদায় হয়ে গেল। তাহলে যদি কোনো মুসলমান তোমাকে ডাকে, যে কোনো অবস্থায় ডাকে, তাহলে তার ডাকে কি আমাদের সাড়া দিতে হবে। তোমাদের কি সাড়া দিতে হবে? কেন? একজন মুসলমান রাস্তাতে হাঁটতেছে, তার কোনো সমস্যা হতে পারে, তার কোনো বিপদ হতে পারে,
তোমাকে ডাকতেছে, তুমি ওইখানে কি যাবা? আমি যাবো। তারপরে ওইখানে যে তার কি ডাকে সাড়া দিবা। সে যদি তোমাকে কোনো কাজ দেয় বা কোনো বলে যে এই কাজটা করে দাও, বা আমার এই পূজাটা মাথায় উঠে দাও, বা আমার সাইকেলটা ধরো, বা আমার এই সমস্যা, সে তাকে তুমি যতটুকু পারো তোমার সাধ্য অনুযায়ী যতটুকু পারো তাকে সেবা করতে হবে। এটাই কি আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমাদের যে ইমান, সেই ইমানি দায়িত্ব হচ্ছে সেই কাজ করা। এই একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক, এটা অধিকার রয়েছে। তারপরে কারোর সাথে যদি সাক্ষাৎ হয়, একজন মুসলমান যদি অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, তো প্রথম যে জিনিসটা তোমাদের বা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি? সে হচ্ছে কি করতে হবে বলো তো দেখি? এটা হচ্ছে প্রথম হচ্ছে সালাম দিতে হবে। সালাম দিতে হবে। যে ব্যক্তি সালাম দিল সে কি করলো? 90টা নেক পারো। আর যে সালাম উত্তর দিল সে কি? 10টা। কেন? সেই জন্য আমরা যদি প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের কি লাভ বেশি, সওয়াব বেশি। সেই জন্য আমাদের এই মুসলমানের কারোর সাথে সাক্ষাৎ হলে প্রথম যদি যে ব্যক্তি সালাম দিল সে সওয়াবের অধিকার বেশি হলো, তাহলে সেই জিনিসটা আমাদের কি করতে হবে? আমরা কি সালামের বিনিময় করব, একজন আরেকজন কি সালাম দেব। এখন আমরা যারা আছি ক্লাসে, বাড়িতে যে যাদের পিতামাতা আছে সবাইকে সালাম দেবো, তাহলে বুঝবো যে না আমার ছেলেটা আবার মেয়েটা কি মাদ্রাসায় দিচ্ছি লেখাপড়া করার জন্য, সে কি ভালো যে আইসে আমাদেরকে সালাম দেয়। কোনো কাজের কথা বললে সে কাজটা করে দেয়। যদি বলে আজকে রান্না দিয়েছে পরে খাইবা, সে কোনো খারাপ ব্যবহার করে না, তাহলে বুঝতে হবে যে কি সে তার ভালো আচরণ হয়ে গেছে, তাহলে তার কি অধিকার ভালোর দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য আমরা কি সেই কাজটা করবো। আর হাসি দিলে হাসির জবাব দাও। এখন আমরা হাসি দেই, হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ, বলি না? হ্যাঁ বলি। তাহলে সবাই যদি বলি আলহামদুলিল্লাহ, যদি আমি বা তুমি সবাই কেউ যদি জোরে বলে যে আলহামদুলিল্লাহ, পরে কি বলতে হবে? যে শুনলো সে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে যদি সে, এই জন্য আমাদের কি এই জবাবগুলো আমাদেরকে দিতে হবে, এই হকগুলো আমাদের কি আদায় করতে হবে। এটা হলো মুসলমানের প্রতি অধিকার, মুসলমানদের প্রতি ভালোবাসা। ইহুদি নাসারা খ্রিস্টান যারা আছে দেখো, তারা রাস্তায় একজনের প্রতি কোনো অধিকার নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, সেটা হচ্ছে আমাদেরই অধিকার রয়েছে। তাহলে উপস্থিত অনুপস্থিত সকলের কল্যাণ কামনা করা। যে এখন আমার সামনে যে ব্যক্তি আছে তার কি খুব প্রশংসা করবো, উপস্থিত নয় অনুপস্থিত তার জন্য কি আমরা বদদোয়া করবো, সেই লোকটা খুব খারাপ, সেটা ইসলামের দৃষ্টিতে নাই। সেটা ইসলাম এই অধিকার দেয় না যে সেজন্য তার সামনে নাই, তাহলে তার কি তার বিরুদ্ধে যত বদনাম আছে, দোষ আছে, সেগুলো আমরা বলি। সামনে আছে তারে কি আপনি খুব ভালো, আপনার মতো লোক নাই, এদের সামনে বললাম। যখন সে এইখান থেকে চলে গেল, তারপরে তাকে বললাম যে আপনার মতো এত খারাপ লোক, তার মতো এত খারাপ লোক কি নাই। তাহলে সেই জিনিসটা আমাদের কি বুঝতে হবে যে আমরা সামনে একরকম পিছনে একরকম না। ইসলাম সেটা বলে নাই। ইসলাম তোমাকে সেই অধিকার দেয় নাই যে তুমি সামনে বলবা ভালো, আগে চলে বলবা খারাপ। সেটা তোমাদের জন্য কি কবিরা গুনাহ হলো। তার যে গুনাহ ছিল সেই গুনার গুণা কি তোমার আমার গাড়ি চলে আসতো, যে কোনো তার যে অধিকার, তার কথা বললাম, সেই জন্য সে কি এই তার অবস্থা যদি ব্যবস্থা নিচ্ছে, তাহলে সেই বুঝতে হবে যে কি সামনে খুব আপন আপন ভাবে, কিন্তু আগে চলে গিয়ে সে অবস্থা খারাপ, এত ভালো না, তার অবস্থা কি অনেক খারাপ। তাহলে বুঝতে হবে আমাদের সেই জিনিসটা কি হয়ে গেল। তাহলে আজকে আমাদের যে বিষয় আলোচনা করতেছি সেটা হচ্ছে কি আমাদের এই অধিকার সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে আমাদের কি সেই জিনিসটা বুঝাও। তাহলে এই যে আমাদের যে অধিকার, এই 6টা হক, সেই 6টা হক যদি আমরা সবসময় খেয়াল রাখি যে আমরা কোথায় চলছি, কি অবস্থা চলছি, কোন পথে চলছি, তাহলে আমাদের বুঝা গেল যে না আমরা সঠিক পথে আছি। যদি আমরা বুঝি এই 6টা হক বা অধিকার যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমরা বুঝা গেল যে না আমরা সঠিক পথে আছি। আর যদি আমরা এই 6টা হক অধিকার আমরা যদি বাস্তবায়ন না করি, তাহলে বুঝা গেল যে আমাদের কি না অধিকার নাই, আমরা সেই পথে নাই। আমরা যে মুসলমান মুখে বলছি সেটা কি আমরা নাই, আমাদের বাস্তবে তার কি প্রমাণ করতে হবে। বাস্তবে প্রমাণ করা মানে এই 6টা হক 6টা অধিকার আমাদের কি বাস্তবে প্রমাণ করে দেখেন, সেটা হচ্ছে আমাদের কি অধিকার। তাহলে এই জন্য আমাদের এই যে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো, তোমরা সবাই কি এই যে সালামের তোমাদের কাছে আমার আহ্বান যে তোমরা যারা এই ক্লাসটা দেখবা সবার কাছে আমার আহ্বান হলো যে তোমরা যে মুসলমানদের কি করণীয়, মুসলমানদের যে কি করণীয়, কি অধিকার, কি ভাষা, সেটা আমাদের কি জানতে হবে। তোমরা সবাই জিনিসটা দেখি, তোমরা পিতামাতা যারা আছে তাদের সাথে কি সালাম বিনিময় করবা, ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, প্রতিবেশী যারা আছে তাদেরকে থেকে ভালো ব্যবহার করবা। তাহলে বুঝে গেল যে তোমরা কি না আসলে কি তোমরা মুমিন মুসলমান, সেটা হয়ে গেছে। এবং সালাম বিনিময় নামাজ পড়তে হবে, প্রতিটা মুসলমানের জন্য কি হক নামাজ পড়া। সেই জন্য আমার আহ্বান তোমাদের প্রতি
সকলের ছাত্রছাত্রীবৃন্দের প্রতি যে তোমরা কি নামাজ পড়বে সবসময়, যদি নামাজ পড়তে হবে এবং সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে হবে। প্রথম হচ্ছে কোনো মুসলমান যদি অসুস্থ হয় তার সেবা করা, 2 নম্বর কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার কি জানাজায় উপস্থিত হওয়া, যদি কোনো মুসলমান ডাক দেয় তার ডাকের কি সাড়া দেওয়া, কোনো ব্যক্তি যদি সাক্ষাৎ হলে তার সালামের বিনিময় করা, তার হাসি দিলে হাসির জবাব দেওয়া, তার হচ্ছে উপস্থিত অনুপস্থিত, এই বিষয়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপস্থিত এবং অনুপস্থিত যারা আছে সকলের সুস্বাস্থ্য কামনা করা, তাদের প্রতি মহাব্বত দেখা, উপস্থিত অবস্থা যে অবস্থা যেরকম আচরণ করবো, অনুপস্থিত হলে তার জন্য তেমনই মঙ্গল কামনা করব, সেই আশা। এবং তোমাদের প্রতি আগামী ক্লাসে তোমাদের যে জিনিসটা হচ্ছে যে আমরা যে অধিকার, এই মুসলমানের প্রতি অধিকার হক, সেই বিষয়ে তোমাদেরকে বোঝার জন্য এবং এই ক্লাসটি তোমাদের এই যে বাবু সালামের অধ্যায়ের সেই জিনিসটা আমাদেরকে এই তোমাদের এই বিষয়টা ভালোভাবে বুঝে তারপরে বোঝার জন্য এই আহ্বান রেখে আজকে আমাদের এই ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।